নাজাটে নির্বাচনী প্রচারে এসেছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং তিনি আসা মাত্রই তাকে ঘিরে এখানকার স্থানীয় মানুষেরা তাদের সমস্যার কথা জানাচ্ছেন। কি সমস্যা রয়েছে আপনার? আমাদের সমস্যা এই যে দোল মন্দিরে এত বড় একটা অনুষ্ঠান হয় 56 প্রহরব্যাপী 12 দিন, হাজার হাজার মানুষ এখানে আসে, তারপরে এই রাস্তা থেকে বহু মানুষ যাতায়াত করে, কিন্তু আমাদের এই রাস্তাটাকে কোনো মতেই করতে দিচ্ছে না। যে পার্টি আসছে খালি ওই বলছে আমরা করে দেবো, কিন্তু সে রাস্তা হয় না। রাস্তার সমস্যা প্রার্থী সামনে আছে, বলুন কি বলছেন। হ্যাঁ, সেটা বলতে চাইছি যে আপনি এই রাস্তাটার সমস্যা আগে আমাদেরকে করতে হবে। আপনারা আমার পাশে থাকলে অবশ্যই পাশে, আপনি সেটা বুধবারই দেখে নেবেন। দেখুন, এই কলকাতা শহরে ফ্ল্যাটে থাকার শেষ বোন নয়, এই গ্রাম বাংলার বোন, মাটি জল কাদা কাটা বোন, বুধবারই যাবেন, গোবর মাটি নিয়ে খেলা করা বোন, বুধবারই যে আপনারা দেখে নেবেন। আপনাদের পাশে ওইগুলো কথা না, সবাই এর আগে সুকান্ত মজুমদার এসেছিল, আমি ওনাদের সঙ্গে কথা বলেছি, উনি বললেন সুকান্ত মজুমদার এসেছিল, উনি কথা দিয়ে গেছেন, কেউ কোনো কথা রাখেন। ঠিক আছে, আজও পর্যন্ত সেই সিপিএম এর আমল থেকে আজও পর্যন্ত এই রাস্তা কোনোদিন হয়নি। এই রাস্তা দিদি, স্থানীয় মানুষ সমস্যার কথা বলছেন, কি বলবেন? অবশ্যই সমস্যার কথা বলারই উচিত, কেননা যেখানে কিছু উন্নতি হয়নি সেখানে তো অবশ্যই বলবে। আর এটা বলার সাহস পাচ্ছে কারণ ওনাদের বোন আমি হই, ওনাদের সন্তান হই, ওই জন্য ওনারা আমাকে বলছে। আজকের এই জায়গায় এসছি বলে ওনারা আমাকে জানাচ্ছে। অবশ্যই ওনাদের পাশে থাকার চেষ্টা করব, ওনাদের সম্পূর্ণভাবে ওনাদের পাশে থাকবো। সন্দেশখালীর ঘরের মেয়ে হিসেবে বসিরহাট লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেখা পাত্র, বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালী বসিরহাটের পর নাজাটে হরিনাম সংকীর্তনের যে সভাস্থলে, সেখানে আনাজ কাটছেন রেখা পাত্র। একটু আগেই সংকীর্তন যেখানে হচ্ছিল, নাম সংকীর্তন যেখানে হচ্ছিল, সেখানে যে ধর্মাচরণ, সেই ধর্মাচরণ করেছেন। তারপর এখানে এসে গ্রামের মহিলাদের সঙ্গে সবজি কাটছেন, আনাজ কাটছেন। একদম সাথে যাব দিদি, ঘরের মেয়ে? হ্যাঁ, আমি ঘরের মেয়ে, বাংলার মেয়ে। এটা তো একদম। নাজাটে এসে কেমন লাগলো এখানকার? প্রচন্ড খুশি। এবার হয়তো আমি কেঁদে ফেলবো, এইবার হয়তো আমি কেঁদে ফেলবো। হরিনাম সংকীর্তনের পর এখানে এখানে এসে মন শান্তি হয়ে গেল, মন সত্যি শান্তি হয়ে গেল, মন শান্তি হয়ে গেল। রেখা পাত্র, তাকে একেবারে আলিঙ্গন করে নিচ্ছেন গ্রামের মেয়েরা, একেবারে ঘরের মেয়ের মতো তিনি আনাজ কাটছেন। এখানকার যে ধর্মীয় যে অনুষ্ঠান, ধর্মাচরণ, সেই ধর্মাচরণ পালন করছেন। এবং সব মিলিয়ে তার বক্তব্য একটাই, যে নির্বাচনী প্রচারে এসে এই পরিবেশে তার মন শান্ত হয়ে গেল। এটাই তো রেখা পাত্রের ইউএসপি, যে ইউএসপিকে কাজে লাগিয়ে বসিরহাট লোকসভা নির্বাচনে বাজিমাত করতে চাইছে বিজেপি। ক্যামেরা দেবব্রতর সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, নাজাট।